উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ।